প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? পরিসংখ্যানের যে শ্রেণীবিন্যস্ত পাতের যে গড়টা আছে, গড় নির্ণয়, তোমরা অনেকেই ভয় পাও বা অনেকেই কাছে এটা জটিল একটা অঙ্ক লাগে। তো আমাকে জাস্ট তোমরা 5 মিনিট সময় দিবে। এই 5 মিনিট সময়ে আমরা পরিসংখ্যানের যেই শ্রেণীবিন্যস্ত পথের যে গড় নির্ণয় আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে, আমরা এই 5 মিনিটে এই পুরো প্রসেসটা আমরা একেবারে পানির মতো সহজ করে বুঝে ফেলবো। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ একটা শ্রেণীবিন্যস্ত একটা সারণী দেওয়া আছে। তো এখানে বলেছে কোন দ্রব্যের উৎপাদনে বিভিন্ন পর্যায়ে যে খরচসমূহ হয় তা নিচের সারণীতে দেখানো হয়েছে। এখানে শ্রেণীবৃত্তি দেওয়া আছে, তারপর গণসংখ্যা দেওয়া আছে, এখানে আরেকটা ঘর আছে, আর এখানে জায়গার অভাবে আমি নিচে লিখে রেখেছি। এখন এই শ্রেণীবিন্যস্ত উপাত্তের বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বললে সর্বপ্রথম যেটা করবে, এখানে জয়টা শ্রেণী আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা শ্রেণী এবং এই নামের জন্য একটা 9টা ঘর আছে, তার মানে শ্রেণী সংখ্যা এখানে 9টা আছে। তো তোমাদের প্রথম কাজ হবে, তোমরা 9টা শ্রেণী সংখ্যা বা 9টি ঘর তোমরা নিচে নিচে বানিয়ে ফেলবে। এই যে দেখো আমি 9টা ঘর বানিয়ে রেখেছি, 1 2 3 4 5 6 7 8 9, আর আরেকটা বাড়তি রেখেছি, এখানে আমরা গণসংখ্যা মোট লিখবো আর কি। এটা না লিখলেও তেমন কোনো সমস্যা নেই। তো এভাবে নিচে নিচে এখানে জয়টা গড় থাকবে, এভাবে নিচে নিচে তোমরা ততটি গড় আঁকবে। আঁকার পরে পাশাপাশি পাশাপাশি তোমরা 5টা গড় আঁকবে। তো দেখো আমি ধাপে ধাপে করি। প্রথমে লিখবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী হবে নিম্নরূপ। প্রথম যে গড়টা আছে সেটার মধ্যে কি লিখবে? শ্রেণীবৃত্তি। শ্রেণীবৃত্তি, তো এখানে শ্রেণীবৃত্তি কি কি আছে, যা যা আছে আমরা সবকিছু কি করব, নিচে নিচে লিখবো। তারপর দ্বিতীয় যে গড়টা আছে, দ্বিতীয় গড়ে লিখবে মধ্যমান, সে দ্বারা মধ্যমান প্রকাশ করা হয়। আবার গণসংখ্যা, তারপর পরে করে লিখবে গণসংখ্যা। গণসংখ্যাকে আমরা প্রকাশ করব এফ আই দ্বারা, গণসংখ্যাকে প্রকাশ করব এফ আই দ্বারা। তারপর যে গড়টা আমি বড় রেখেছি সেটাতে ব্যবহার করবো আমরা ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতির ছোট একটা সূত্র আছে, যে সূত্রটা এখানে লিখলেও হয় না লিখলেও হয়, আমরা ছোট করে লিখে দিই, বাট এটা বের করার শর্টকাট একটা টেকনিক আমি শিখিয়ে দেবো। তো ধাপ বিচ্যুতির যে সূত্রটা সেটা হচ্ছে, ধাপ বিচ্যুতিকে প্রকাশ করে ইউআই দ্বারা। তো ইউআই এর যে সূত্রটা সেটা হচ্ছে এক্স আই মাইনাস এ বাই এইচ, এটা হচ্ছে ধাপ বিচ্যুতির সূত্র। তারপর যে গড়টা আছে এটার মধ্যে আমরা লিখবো গণসংখ্যা ধাপ বিচ্যুতি বা এফ আই এক্স আই, ঘনসংখ্যা ধাপ বিচ্যুতি, বা এটাকে আমরা প্রকাশ করবো এফ আই এক্স আই দ্বারা। মানে এফ আই আর এক্স আই এর কি গুণ, মানে এফ আই আর এক্স আই এর গুণ ফল হচ্ছে এটা। তো শ্রেণীবৃত্তি গুলো আমরা নিচে নিচে লিখে ফেলি যেগুলো আমাদের কাছে আছে। প্রথমে কি আছে, 2 থেকে 6, পর আছে 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 22, তারপর আছে তোমার 22 থেকে 26, 26 থেকে 30, আর একটা করে নিচে আছে অনেক আছে 30 থেকে 34, 30 থেকে 34। তারপর যে গণসংখ্যাগুলো দেওয়া আছে এটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে, গণসংখ্যা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি। 1 9 21 47, 1 9 21 47 52 34, তারপর হচ্ছে 19, তারপর হচ্ছে 3। তারপর মধ্যমান, মধ্যমান যেভাবে নির্ণয় করবে সেটা হচ্ছে তোমরা ক্যালকুলেটর নেবে, ক্যালকুলেটর নেওয়ার পর সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দুইটার যোগফল ভাগ 2। মধ্যমান কিভাবে নির্ণয় করবে আবার বলছি, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দুইটা যোগ করবে। তো 6 আর 2 যোগ করলে কত হয়? 8। ওই সংখ্যাটা থেকে আমরা 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4 হয়। তাহলে এই শ্রেণীর মধ্যমান কত? 4। ঠিক সেরকম ভাবে এই শ্রেণীর মধ্যমান হবে 8, এটা হবে 12, এটা হবে 16, এটা হবে 20, তাহলে এটা হবে 24, এটা 28, এটা 32, এরকম ভাবে মধ্যমানগুলো নির্ণয় করবে। তারপর আছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি নির্ণয় করার শর্টকাট একটা টেকনিক আমি বলে দিই, সেটা হচ্ছে প্রথমে যেটা করবে, গণসংখ্যার যে গড়গুলি আছে এখানে 1 2 3 4 5 6 7 8টা গড় আছে, তোমরা উপর পাশ এবং নিচের পাশ দিয়ে জিনিসটাকে 2টা ভাগ করার চেষ্টা করবে। আমি যদি উপরে 2টা বাদ দিই, সরি উপরে 3টা বাদ দিই, নিচেও যদি 3টা বাদ দিই, তাহলে মাঝ বরাবর 2টা সংখ্যা থাকছে, গণসংখ্যা 2টা সংখ্যা থাকছে, একটা 47, একটা 52। তো গণসংখ্যা যেটার মধ্যে সবচেয়ে বেশি, গণসংখ্যা বেশি কোনটা? 52, এই গড়ে বেশি, তাই না? তাহলে গণসংখ্যা সবচেয়ে যে গড়ে বেশি সেই গড়ের
যে মধ্যমানটা আছে সেটাকে আমরা এ ধরবো, সেটাকে কি ধরবো? এ, সেটাকে আমরা ধরবো এ। আবার আরেকটা জিনিস হচ্ছে, যেই ঘরে আমাদের এ হয়েছে সেই ঘর সমান সমান আমরা দাব বিচ্যুতি লিখবো 0, সেই ঘরে লিখবো 0, এবং আস্তে আস্তে উপরের দিকে ঋণাত্মক লিখবো, নিচের দিকে আস্তে আস্তে পজিটিভ গুলি লিখবো। তো উপরের দিকে সবগুলি ঋণাত্মক হবে, -1, -2, -3, -4, আর 0 নিচের গুলি সব পজিটিভ, 1, 2, 3 এরকম। তো এটা হচ্ছে শর্টকাট নিয়ম। আর যদি তুমি চাও যে না এই সূত্র প্রয়োগ করে করবে, দেখবে সেম রেজাল্টই আসবে। এখন আমরা ঘন সংখ্যা দাব বিচ্যুতি মানে এফআই আর এক্সআই এর গুণ, এই যে এখানে একটা শ্রেণী আছে, এখানে একটা শ্রেণী, এখানে একটা, প্রত্যেকটা আলাদা আলাদা শ্রেণী, প্রত্যেকটা আলাদা আলাদা এফআই এক্সআই বের করতে হবে। প্রথমে আমরা এই শ্রেণী যদি এফআই এক্সআই নির্ণয় করতে চাই, তাহলে এই যে এফআই এক্সআই আছে এই দুইটার গুণ করতে হবে, মানে এটার সাথে এটার কি করতে হবে? গুণ করতে হবে। সরি, এটা এফআই এক্সআই হবে না, এফআই ইউআই হবে, এফআই ইউআই হবে, এফআই ইউআই। মানে এই এফআই আর ইউআই এর কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে প্রথমে এটার সাথে এটা গুণ করো। একের সাথে যদি আমরা -4 গুণ করি তাহলে কি হয়? 4 একে 4। 9 এর সাথে যদি আমরা 3 গুণ করি, 3 9 27। 21 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 21 দুগুণে 42। 47 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 47 একে 47। 52 এর সাথে যদি 0 গুণ করি তাহলে কি হয়? 0। 34 এর সাথে 1 গুণ করলে কত হয়? 34 একে 34। 19 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কি হয়? 38। 3 এর সাথে যদি আমরা 3 গুণ করি, 3 3 9। এখন আমাদের এই যে গণসংখ্যা, সেই গণসংখ্যার সর্বমোট কত? গণসংখ্যা সর্বমোট কত? এই সবগুলি যোগ করবা, সবগুলো যোগ করবা ক্যালকুলেটর নিয়ে। যোগ করে দেখবা 188 আসতেছে, 188 আসতেছে। তারপর আমাদের এই গণসংখ্যা যে দাব বিচ্যুতি, এই সবগুলি কি করবা? যোগ করবা। সামেশন, সামেশন মানে কি? যোগফল, এফআই ইউআই যোগ করবা সবগুলি। আমি ক্যালকুলেটরে যোগ করে নিলাম। যোগ করলে দেখবি -37 আসতেছে। কত আসতেছে? -37 আসতেছে। এখন ভাই একটা কাজ, আমাদের এই মেন কাজ শেষ। এখন আমরা জাস্ট সূত্র লিখবো এবং এগুলি প্রয়োগ করে দিব। তো এখন বলো, আমরা জানি ঘর, ঘরকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি, ঘরকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি। ঘর সমান সমান এ প্লাস সামেশন এফআই ইউআই বাই এন ইন্টু এইচ। এটা হচ্ছে আমাদের গড় নির্ণয় সূত্র। তার মানে আমাদের এ লাগবে এখানে এ কত, তারপর সামেশন এফআই ইউআই কত, এন কত, এইচ কত। তাহলে এ কত? এ হচ্ছে ভাই 20, এ হচ্ছে 20। সামেশন এফআই ইউআই, এফআই ইউআই কত? -37, -37। তারপর এন, এর মানে হচ্ছে মোট সংখ্যা, মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা কত? 188। মোট গণসংখ্যা হচ্ছে 188। তাহলে মোট গণসংখ্যা লিখবো আমরা 188। তারপর এইচ, এইচ হচ্ছে তোমাদের শ্রেণী ব্যক্তি। আমাদের যে শ্রেণীগুলি আছে, প্রত্যেকটা শ্রেণী লক্ষ্য করো, আমাদের যে শ্রেণী আছে এই শ্রেণী ব্যক্তি কত? 2 থেকে 6, 2, 3, 4, 5, 6, কত হচ্ছে? 5। তাহলে শ্রেণী ব্যক্তি কত হলো? এখন আমাদের কাছে সবগুলো তথ্য আছে, আমরা সূত্রও পারি। তো এখন শুধু আমরা মান বসিয়ে দেব। মান কি করব? বসিয়ে দেব। এর মান বসিয়ে দাও, এর মান হচ্ছে 20। তারপর সামেশন এফআই ইউআই, এফআই ইউআই হচ্ছে -37, -37, এন হচ্ছে 188, বসিয়ে দিলাম 188 গুণন এইচ হচ্ছে 5। তারপর তোমরা ক্যালকুলেটর হাতে নিবে। ক্যালকুলেটর হাতে নেওয়ার পরে প্রথমে এই 5 দ্বারা 37 কে গুণ করবে। প্রথমে 5 দ্বারা কি করবে? এই 37 কে গুণ করবে। এখানে তোমার এই যে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, একসাথে করে ফেলতেছে আর কি। তারপর কি বলছে তোমাদের? এই 37 দ্বারা 5 গুণ দিবে, গুণ দিয়ে 188 দ্বারা ভাগ দিবে। ভাগ দিলে কত হচ্ছে? আমি ক্যালকুলেটর করে নিলাম, 0.79 হচ্ছে। তারপর 20 থেকে যদি আমরা এই সংখ্যাটা বাদ দিই তাহলে হচ্ছে 19.21। এটাই কি আমাদের নির্ণয় গড়ের আনসার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয় অবশ্যই বলে যাবে। আর অবশ্যই আমাদের ম্যাথ প্যারাডক্সের সাথে থাকবে। ধন্যবাদ, বাই বাই।